নমস্কার বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটা রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের নতুন রেসিপি। আমি এখানে পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। আমি এখন পালং শাক কেটে নেব। পালং শাক কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে। এখন একটু লবণ দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নেব। লবণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের মতো রেখে দেব। এখন একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দেব রসুন আর দিয়ে দেব আদা। এখন মশলা বেটে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি, এখন তুলে নেব। আমি এখানে পালং শাক লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, এখন ভালো করে চিপে জল ছাড়িয়ে নেব। পালং শাক থেকে কত জল বেরিয়েছে, আমি এই জল ফেলে না দিয়ে আমি রান্না করে নেব। পালং শাক থেকে ভালো করে জল ছাড়িয়ে নিয়েছি, এখন কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়া, অল্প জিরা গুঁড়া আর দিয়ে দেবো একটা ডিম। এখন সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে এখন ভালো করে পালং শাক মেখে নিয়েছি, এখন বড়া বানিয়ে নেব। বড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি, এখন বড়া দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পালং শাকের বড়া। এখন বড়া উল্টে দেব। বড়া ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বাকি বড়াগুলোও এভাবে ভেজে নেব। এখন ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দেব তেল। এখন দিয়ে দেব বেটে রাখা মশলা। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম, এখন দিয়ে দেব টমেটো পেস্ট। এখন কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া। এখন অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো পালং শাকের জল। এখন পালং শাকের জল দিয়ে দেব। পালং শাকের জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। পালং শাকের জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ঝোল ফুটে গিয়েছে, এখন দিয়ে দেব ভেজে রাখা পালং শাকের বড়া। এখন দিয়ে দিচ্ছি পালং শাকের বড়া। এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়া। বানিয়ে নিয়েছি পালং শাকের নতুন রেসিপি। একদম কম মশলা দিয়ে পালং শাকের এই রেসিপিটি খেতে খুবই লোভনীয় হয়। আমার পালং শাকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।